বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সমাজকে আমরা করব জয়, সমাজের ভীতি আর নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সমস্ত পদ 5টি আমরা এখানে লিখেছি। এই 5টি সমস্ত পদের ব্যাখ্যা আমরা বলার আগে দ্বিগু সমাস কাকে বলে একটু বলে নেই। দ্বিগু সমাস হলো সে সমাস যে সমাসের মধ্যে পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ পদ থাকে এবং সমাহার বোঝায়, তখন তাকে বলে দ্বিগু সমাস। এই সংজ্ঞার আলোকে আমরা এই 5টি সমস্ত পদ নিয়ে আলোচনা করব। প্রথম সমস্ত পদ হলো নবরত্ন। এই শব্দটার পূর্বপদ হইল নব। নব শব্দের অর্থ হইল নয়। নয় মানে সংখ্যা। নয় অর্থ সংখ্যা। তারপরে রত্ন। রত্ন হইল বিশেষ্য পদ। রত্ন হইল বিশেষ্য পদ। বিশেষ্য বিশেষ্য পদ। রত্ন হইল বিশেষ্য পদ। তাহলে এখানে কি হলো, কি বলছিলাম? পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ্য পদ থাকলে এবং পরপদে প্রাধান্য পেলে তাকে বলে দ্বিগু সমাস, অর্থাৎ সমাহার বোঝালে। তাহলে রত্ন পরপদে হলো বিশেষ্য পদ। তারপরে ব্যাসবাক্য আমরা যদি করি এটাকে নব নব রত্নের সমাহার দ্বিগু সমাস। নবরত্নের সমাহার দ্বিগু সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে শব্দটা লক্ষ্য করো। তারপরে শব্দটা হলো তেপান্তর। তেপান্তর শব্দের পূর্বপদ হলো 3। তে অর্থ 3, পূর্বপদ সংখ্যা 3। প্রান্তর। প্রান্তর শব্দের অর্থ হলো মাঠ। তাহলে মাঠ হইল বিশেষ্য পদ। তাহলে কি হবে ব্যাসবাক্যটা? 3 প্রান্তের সমাহার। 3 প্রান্তের প্রান্তের সমাহার দ্বিগু সমাস। সমাহার। তাহলে পূর্বপদের সংখ্যা বসেছে 3। 3 পরপদে বসেছে বিশেষ্য, বসে সমাহার বুঝাইছে 3 প্রান্তের সমাহার দ্বিগু সমাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে শব্দটা হলো চতুরঙ্গ। চতুরঙ্গ শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। চতুরঙ্গ অর্থ ডাবে খেলা। চতুরঙ্গ। চতুর 4 সংখ্যা। সংখ্যা। অঙ্গ মানে শাখা। অঙ্গ হলো শাখা। অঙ্গ হলো শাখা। অঙ্গ হইল শাখা। তাহলে চতুরঙ্গ, চতুরঙ্গের সমাহার শাখাগুলি কি? দাবা খেলায় হাতি, হাতি, ঘোড়া, নৌকা, তারপরে সৈন্য। এই 4টি অঙ্কের সমাহার হলো চতুরঙ্গ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ।
তারপরে অষ্টধাতু, অষ্ট হইল তোমার পূর্বপদ, ধাতু হইল পরপদ, অষ্টধাতুর সমাহার। তারপরে শব্দটা হইল চৌরাস্তা, চৌর তো চার, চার রাস্তার সমাহার। তাহলে চার, চার রাস্তার সমাহার, রাস্তা হইল পরপদ। চৌ, চৌ রাস্তার সমাহার। তাহলে আমরা কি বুঝলাম? যে পূর্বপদের সংখ্যা, পরপদের বিশেষ্য এবং সমাহার বোঝালে তাকে দ্বিগু সমাস বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ।